أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আমরা ইনশাআল্লাহ আজকে লেকচার 26 শুরু করছি বিইজনিল্লাহ এটা ইনশাআল্লাহ আমাদের লাস্ট লেসন হবে ইন টার্মস অফ মখরাজ মখারিজ এন্ড সিফাত নাও আলহামদুলিল্লাহ এরপরে আরো আমরা তিনটা লেকচার ইনশাআল্লাহ করব হুরুফুল মুকাত্তাআ এন্ড ওয়াকফের একটু ডিটেলস এন্ড ইস্তিয়াজা বাসমালা এগুলো নিয়ে এরপরে ইনশাআল্লাহ আমরা কোরআন ধরে ফেলবো ইনশাআল্লাহ বাট আলহামদুলিল্লাহ এইটুকু যদি আমরা আজকে যে লেসনটুকু শেষ করব এই 26 লেকচার আমরা যা শিখলাম এটা অ্যাকচুয়ালি গুড এনাফ টু কভার অ্যাট লিস্ট 99.5% অফ দ্য কোরআন সো এরপরে ইটস জাস্ট প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস আমাদের জাস্ট পড়তে হবে রাইট উই নো প্রিটি মাচ এভরিথিং আজকের লেকচারের যেই দুইটা আমরা লেটার কভার করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে বাল এবং বদ আহ, মাঝে মাঝে যেটা আমাদের বাংলাদেশিদের ভুল হয় দাল এবং বদের মধ্যে তো আজকে ইনশাল্লাহ এগুলো ক্লারিফাই করব আলহামদুলিল্লাহ এটা খুব ডিফিকাল্ট লেকচার হবে না ইনশাল্লাহ সবাই আমরা করতে পারবো এরপরে আবারও সবাইকে মনে করে দিই প্রথমেই যে প্র্যাকটিস অনেক অনেক বেশি করতে হবে স্পেশালি এই নেক্সট 3-4 উইকস বিফোর উই স্টার্ট কোরআন আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের এক্সপেকটেশন অ্যাকচুয়ালি মাই রিকোয়েস্ট ইজ যে আমাদের অল লেটার্স এর যে মাখারিজের যে শীটটা আছে এটা আপলোড করা আমার যতদূর খেয়াল আছে চিট শিট সেকশনের মধ্যে এটা লাস্টে আমাদের কিছু প্র্যাকটিসেস আছে সব লেটারের আপনারা ইনশাল্লাহ এটা প্রত্যেকদিন একবার করে হলেও প্র্যাকটিস করেন আমি আহ, যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে যেই লেটারটা আপনি নিজেই জানেন যে কোন লেটারটা আপনার প্রবলেম সেই লেটারটা একটু বেশি করে প্র্যাকটিস করেন অ্যাট লিস্ট 7 ডেজ 7 টাইমস আ ডে এভাবে প্রত্যেক ডেতে আপনি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ হোপফুলি যখন আমরা কোরআন ধরবো তখন আমাদের মখরাজ মখারিজ নিয়ে সিফাত নিয়ে এগুলো নিয়ে ইনশাল্লাহ প্রবলেমস থাকবে ওকে আহ আরেকটা কুইক অ্যানাউন্সমেন্ট যেটা ক্লাসের লাস্টে আবার রিপিট করবো ইনশাল্লাহ বাট প্রথমে একবার বলে ফেলি যে কালকে টাইম চেঞ্জ হচ্ছে আমরা সবাই জানি ইনশাল্লাহ স্পেশালি যারা বাংলাদেশ থেকে জয়েন করছেন খেয়াল করেন যে কালকে অ্যাকচুয়ালি আপনাদের 1 ঘন্টা আগে জয়েন করতে হবে So আপনারা যদি লেটসে যে 8টা বাংলাদেশি টাইমে জয়েন করতেন রাত 8টা আপনাদের এখন 7টায় জয়েন করতে হবে সো আজকেরটা শুরু করি ইনশাল্লাহ বিসমিল্লাহ ফার্স্টে দাল দিয়ে শুরু করব দাল খুবই ইজি একটা লেটার আলহামদুলিল্লাহ বাংলায় যেভাবে বলি সেভাবেই আমরা হচ্ছে দাল বলবো এন্ড ইনশাল্লাহ এটা তেমন কোনো প্রবলেম হয় না আমাদের রাইট মাখরাজটা বাংলায় যেখানে দা বলি দ এক্স্যাক্টলি সেই জায়গাটায় রাইট সো আমরা একটু খেয়াল করি যে আমাদের কোথায় টাচ করবে এজ অ্যাকচুয়ালি এটা মনে হয় আমি চেঞ্জ করতে ভুলে গেছি পরেরটাও হ্যাঁ অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করতে ভুলে গেছি এটার জন্য যেটা হবে যে আমাদের টিপ অফ দ্য টাংটা টাচ করবে আমাদের গামসে উপরের যে ইনসিসার সেটা গামসে রাইট সো এখন আহ, দেখেন যে তায়ের যে মাখরাজটা এবং দালের যে মাখরাজটা ইটস অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি দ্য সেম সো তা আমরা অলরেডি পারি আহ, দাল ইনশাল্লাহ আমাদের কোনো ডিফিকাল্ট হওয়ার কথা না আমরা চলে যাই হচ্ছে এর মাখারিজটা কিরকম সেটা দেখার জন্য সরি সিফাত গুলো কিরকম সেটা দেখার জন্য সো ফার্স্টে শুরু করি হেভি না হালকা দিয়ে দাল হেভি না হালকা লাইট হালকা লাইট 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 ভেরি গুড এইটুকুর মধ্যে নাই তার মানে হচ্ছে লাইট লেটার অবভিয়াসলি এরপরে চলে যাই বেজ অন কলকলা খেয়াল করে দেখি
কলকলার মধ্যে থাকবে না, থাকবে না? থাকবে। থাকবে। কলকলা হবে। কলকলা লেটার্স এর মধ্যে একটা, রাইট? তো কলকলা হলে বাকিগুলো আমরা অলরেডি জানি যে কলকলা হলে অ্যাকচুয়ালি এটা সাদ্দা হবে, সিদ্ধা হবে, এন্ড হচ্ছে যে জাহার হবে, যেমন যে কোনো কলকলা লেটার। এবং আমরা কলকলা সেই বা থেকে প্রথম, আই থিঙ্ক সেকেন্ড বা থার্ড লেকচার থেকে আমরা কলকলা দেওয়া শিখেছি, রাইট? সো এক্স্যাক্টলি সেম ম্যানার্স এ যেভাবে আমরা কলকলা দিই অন্যান্য লেটার গুলোর ক্ষেত্রে, এখানেও আমরা হচ্ছে একইভাবে কলকলা দিব। সো আমাদের আহ, যে সুকুনের ক্ষেত্রে যেভাবে পড়তে হবে সেটা একটু দেখি আমরা। যেমন হচ্ছে যে এখানে আমাদের আহাদ আছে, আমরা পড়ি হচ্ছে আহাদ, এরকম না করে আমরা পড়বো হচ্ছে আহাদ, আহাদ, কলকলা সহ, রাইট? এখন একটা জিনিস একটু এখানে বলে দিই, যেটা আমাদের বাংলাদেশিদের মাঝে মাঝে কমন প্রবলেম হয়। সেটা হচ্ছে যে ডালটা আমাদের কলকলার সময়, স্পেশালি খেয়াল করে দেখেন, আবারও রিপিট করছি, কলকলার সময় আমাদের হেভি হয়ে যায় মাঝে মধ্যে। ওকে, বিকজ হচ্ছে স্মাইলি ফেসটা থাকে না। সো এইটা একটু এনশিওর করবেন যখন আপনার ইনস্ট্রাক্টর বলবে যে আপনারটা একটু হেভি হয়ে যাচ্ছে, তখন একটু আপনার স্মাইলি ফেস করে ডালটা বলা লাগবে, সুকুনে স্পেশালি। ওকে, নিজে নিজেও একটু খেয়াল করবেন, যখন নিজেরা প্র্যাকটিস করছেন তখন খেয়াল করবেন যে এটা হেভি হয়ে যাচ্ছে কিনা। যে হেভি হলে কেমন শোনাবে একটু করি। অভিজ্ঞানী হিসেবে আহাদ, আহাদ, এরকম হয়ে যায় অনেকে, বিকজ হচ্ছে আপনার স্মাইলি ফেস হচ্ছে না। ওকে, তো আমাদের যেটা করতে হবে, টিপ অফ দ্য টাংটা খুব অল্প করে টাচ করবে, বেশি পার্ট টাচ করবে না, ব্যাক অফ দ্য টাং উপরে যাবে না, এন্ড হচ্ছে স্মাইলি ফেসটা রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে ঠিক কলকলাটা দিতে পারবো ডালের জন্য। এরপরে আমরা চলে যাই যে ইকফা লেটার, এই নুন তানউইন এন্ড নুন সুকুন এন্ড তানউইনের ক্ষেত্রে কি হবে। আমরা আবারও চিট শিটটা একটু ওপেন করে ফেলি। নুন সুকুনের জন্য যদি আমাদের ডাল সুকুনে, ডাল পরের লেটার থাকে, তাহলে আমাদের কোন রুলটা ফলো করবে? ইকফা। ইকফা হবে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো ইকফা, গুন্না সহ না গুন্না ছাড়া? উন্নাসহ। গুণা সহ। গুন্না সহ, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আহ, এখন আমরা যেটা জানি যে যারা একটু ডিটেইল ভালোভাবে করতে চান, যে ইকফার জন্য কাফ আর কফ বাদ দিয়ে আমরা যেটা করব, গুন্নার টাইমটায় আমরা দালের সামনে যে কোনো কাফ আর কফ বাদে যে কোনো লেটার, ডাল ইনক্লুডিং ডাল, আমরা হচ্ছে তার আগে হ্যাঙ্গিং পজিশনে আমাদের টাংটা রাখবো নুন সুকুনের উচ্চারণ করার সময়। তারপরে যখন লেটারটা টাচ করব, তখন হচ্ছে লেটারটা বলবো, তখন হচ্ছে টান দিয়ে সেই লেটারের মাখরাজটা টাচ করব। তার আগ পর্যন্ত হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, লেটারটা যেখানে তার এক্স্যাক্টলি কাছাকাছি অবস্থায়, রাইট? টাং স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম। তো হেভি লেটার হলে টাং স্ট্রাকচার হেভি, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড। আর যদি লাইট লেটার হয় তাহলে ব্যাক অফ দ্য টাং এরকম নিচে থাকবে, এলিভেটেড না, এক্স্যাক্টলি এই জায়গাটায় টাংটা বসে থাকবে দালটাকে টাচ করার জন্য। ওকে, যদি আমরা এটা না করতে পারি কোনো সমস্যা নেই, আমাদের ক্লিয়ার নুন হলেও হবে। মেক শিওর করতে হবে শুধুমাত্র এইটুকু, যে আমাদের গুণনার টাইমটা যাতে আমরা দেই উইচ ইজ 2 কাউন্ট। নুনের সুকুনের ক্ষেত্রে গুণনার টাইমটা দিতে হবে। ওকে, সো আমরা এইটা যদি করতে চাই ঠিকভাবে, খেয়াল করে দেখেন, ইন দ্য, ইন দ্য, ইন দ্য, ধরে রাখলাম, এরপরে দা পড়লাম। ওকে, সো এটুকুই ছিল আমাদের ডালে, ডালের যে আমাদের বেস ফর্ম ক্রিয়েট করার জন্য যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো। তো আমরা এখন এইটুকু পড়তে পারবো ইনশাল্লাহ খুব ইজিলি। আমরা করে ফেলি। দা, দি, দু, দাদি, দু, আদ, ইদে, উদে। আবারও বলছি যে আমাদের অনেকেরই এটা প্রবলেম হবে যে আমাদের হেভি একটু হয়ে যাবে, বিকজ হচ্ছে যে ডালের সময়, সুকুনের সময় আপনার কলকলার সময় স্মাইলি ফেস থাকবে না, এর জন্য হেভি হয়ে যায়, এটা একটা কমন প্রবলেম। তো আমাদের এইটার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে আপনি একটু স্মাইলি ফেস যদি রাখতে পারেন, দেন এটা বেটার হবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা পড়ছি আদে, ইদে, উদে। আবার
যে ইয়া লেটার গুলোর মধ্যে স্পেশাল হামস এবং কলকলা লেটার আমরা জানি যে যখন সাদা থাকে তখন অ্যাকচুয়ালি আমাদের আম, কলকলা অথবা হচ্ছে হামস দিতে হয় না। তো আমরা এটা পড়বো হচ্ছে কিভাবে। মাদ্দা। ভেরি গুড, আমরা পড়বো হচ্ছে মাদ্দা। মাদ দা এরকম পড়বো না। এইটা পড়ছি কিভাবে, ইন্দা, ইন্দা। ধরে রাখতে হবে ইন্দা। ইন্দা। ভেরি গুড। তো এইটুকুই ডিসকাশন আমাদের দাল দিয়েছিল। এখন আমরা বদে চলে যাব। এখন বদটা অ্যাকচুয়ালি one of the most difficult letters in Arabic. In fact, আমাদের আহ, আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিই, কারো থেকে একটু একো আসছে আমার। সরি। আবার যখন যিনি কথা বলতে চাইবেন একটু আনমিউট করে কথা বলুন। সো বদ এমন একটা লেটার যেটা অ্যারাবিকে অ্যাকচুয়ালি শুধুমাত্র অ্যারাবিকে এক্সিস্ট করে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এই লেটারটা এক্সিস্ট করে না, এই মাখরাজটা এক্সিস্ট করে না। ওকে, লেট অন বাংলা ইংলিশ তো বাদই দিলাম, বাকি যে কোনো লেটারেই এরকম হচ্ছে, যে কোনো ল্যাঙ্গুয়েজেই এই লেটারটা একদমই নাই। নাও এর জন্য এটা একটু ট্রিকি হয়, প্লাস হচ্ছে যে এইটা দিস ইজ দ্য অনলি ওয়ান লেটার যেটা এতই ডিফিকাল্ট যে এটা অ্যাকচুয়ালি তিন ভাবে আহ, এটা মাখরাজটা অ্যালাউ করা হয় তিন ভাবে পড়ার জন্য, বিকজ ইটস ডিফিকাল্ট। নাও আমি খুবই হোপফুল, এবং অন্যান্য যে প্রবলেমস গুলো আমি দেখেছি বাংলাদেশিদের জন্য, সেটা থেকে আমি বলতে পারি যে আপনাদের জন্য এটা খুব বেশি ইনশাল্লাহ ডিফিকাল্ট হবে না। ইউ জাস্ট হ্যাভ টু ফলো দ্য টেকনিক ইনশাল্লাহ। ওকে, ইউজুয়ালি অ্যাজ আই অলওয়েজ সে, যে বাংলাদেশিদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট লেটার হয় ইউজুয়ালি হচ্ছে হা, আইন, গইন আর খ। বাকি লেটার্স গুলো ইনশাল্লাহ আপনারা সবই পেরে যাবেন, রাইট? সো দদও এরকম একটা লেটার যেটা আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে খুব ইজিলি। যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে টেকনিকটা ফলো করতে হবে, তাহলে আপনাদের খুব ইজিলি হয়ে যাবে। এখন ফার্স্ট অফ অল আপনার যেটা খেয়াল করতে হবে এর মাখরাজটা। ওকে, খেয়াল করেন দাল এবং বদের মাখারিজ এই দুইটা সেম না। ওকে, যেটা আমরা মেজরিটি ভুল করি। আবার বলছি, দাল এবং বদের এই দুইটার মাখারিজ সেম না। ওকে, যেটা হয় যে তা এবং ত, আমরা জানি যে দুইটাই তা এর মতো সাউন্ড করে, এন্ড হচ্ছে যে একটা হালকা একটা হেভি, এর জন্য সেম মাখারিজ। কাফ এবং কফ কাছাকাছি মাখারিজ। আহ জাল এবং ওয়া সেম মাখারিজ, রাইট? সো খেয়াল করে দেখেন যে আপনার এগুলোর জন্য সিন এবং সদ সেম মাখারিজ, এগুলোর জন্য আমরা ধরেই ফেলি যে দাল এবং লদ এই দুইটার মাখারিজ সেম, কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা সেম না। এর জন্যই মেজরিটি টাইমস আমাদের ভুল হয়। তো দালকে কেউ যদি হেভি করে পড়ে, ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করে ব এরকম ভাবে পড়ে, তাহলে অ্যাকচুয়ালি এটা রাইট সাউন্ড হলো না বদের। ওকে, এর জন্য আমাদের মেজরিটির এই জিনিসটা ভুল হয়। সো আমাদের সাউন্ডটা জেনারেট হবে কোথা থেকে একটু খেয়াল করে দেখি, মাখরাজটা কোথায় বদের। দদের আহ, যখন আমরা বলছি তখন অ্যাকচুয়ালি আমাদের তিনটা জায়গায় টাচ করার কথা। ওকে, আমরা ইউজুয়ালি যেটা করি যে যে কোনো আম, খেয়াল করে দেখবেন যে যে কোনো লেটারের ক্ষেত্রে টাং শুধুমাত্র একটা জায়গায় টাচ করে, মোর দেন ওয়ান পয়েন্টে টাচ করবে না টাং লেটার্স গুলোর ক্ষেত্রে, তাই একমাত্র বদ হচ্ছে ম্যাক্স তিনটা জায়গায় টাচ করতে পারে। ওকে, আবারও বলছি, একমাত্র বদ এর মাখরাজের সময় টাংটা তিনটা জায়গায় টাচ করতে পারে। বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ দেখি যে একটা জায়গা থেকে সাউন্ডটা জেনারেট হয়। এখন এটা জেনারেট হবে মোটামুটি এক জায়গা থেকে, কিন্তু অ্যাকচুয়ালি তিনটা পয়েন্টে সে টাচ করতে পারবে। সেই পয়েন্টস গুলো কি কি? এক হচ্ছে যে দালের মাখরাজে, দ্যাট ইজ হচ্ছে যে গামজে। ওকে,
তা এবং দালের মাখরাজ সেম, তো আমরা হচ্ছে যে এই জায়গায় টাচ করবে একটা। সেকেন্ড যে জিনিসটা, সেকেন্ড আর থার্ড হচ্ছে অ্যাকচুয়ালি দুই সাইডের, মেইনলি এটা সেম জায়গাটায় টাচ করবে। সেটা হচ্ছে কি, আপনার ব্যাক অফ দ্য টাংটা টাচ করবে পিছে যেই মোলার টিথ গুলো আছে উপরের সাইডে সেগুলোতে। ওকে, যে মোলার টিথটা আছে এবং গামস এর এরিয়াটা, মোলার টিথের যে জায়গাটা, ওই জায়গায় আপনার ব্যাক অফ দ্য টাংটা টাচ করবে প্রিটি মাচ এই জায়গায় দুই সাইড দিয়ে। এবং রাইটের যে পিকচারটা সেটা আমরা একটু খেয়াল করি, যেগুলো ব্লু করা আছে সেগুলো হচ্ছে আমাদের প্রেসার পয়েন্ট। ওকে, আর এই সামনে এই ইয়েলোর পার্টটা, এটা ফ্রন্টের পার্ট, এই সামনের পার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা টাচ করব আহ দালের মাখরাজটায়, কিন্তু সেটা হবে হচ্ছে একটা সফট টাচ। অ্যাকচুয়ালি সেটা দিয়ে আপনি সাউন্ডটা জেনারেট করবেন না। আপনার সাউন্ডটা মেইন যে জেনারেশনটা হবে, যেগুলোতে প্রেস করবেন আপনি প্রেসার পয়েন্টস গুলো, সেগুলো হচ্ছে আপনার দুই সাইডের যে মানে টাঙের যে দুই সাইডটা সেটা টাচ করবে আপনার মোলার টিথ এবং হচ্ছে গাম এরিয়া, উপরের মোলার টিথ। ওকে, অ্যান্ড গাম এরিয়া। এই পার্টটা কি আবার বলতে হবে সবাইকে? একটু বুঝলাম আমরা, ইনশাল্লাহ ডেফিনেটলি প্র্যাকটিসের সময় ভিডিওতে এসে এটা এক্সপ্লেন করবো আরো বেটার। বাট আপাতত কি আমরা জাস্ট বুঝতে পারলাম যে কোথায় কোথায় টাচ করবে, নাকি আরেকবার একটু রিপিট করবো? ঠিক আছে আপাতত। ওকে, গুড, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা দেখলাম কি, উপরে এই ডালে হালকা একটা টাচ খাবে, বাকি দুই সাইডে প্রেস করব আমরা উপরের মোলার টিথ এবং তার গামস গুলোতে। এখন আমরা বলছিলাম যে তিন ভাবে এটা অ্যাকচুয়ালি পড়া যায়, রাইট? তিন ভাবে অ্যালাউড, এটা একমাত্র লেটার যেটা অ্যাকচুয়ালি তিন ভাবে আমরা যে কেউ পড়তে পারবো, এন্ড ইটস কমপ্লিটলি ফাইন। সেগুলো কিভাবে খেয়াল করে দেখেন, এই যে প্রেসার পয়েন্ট দুই সাইডে আমাদের আছে, এই দুইটা প্রেসার পয়েন্ট দিয়ে আমরা যদি বদ উচ্চারণ করতে চাই, তাহলে যেই তিনটা অ্যালাউড সেটা হচ্ছে এক, and this is the best if you can do it, কিন্তু অনেকের জন্য ডিফিকাল্ট হবে, সেটা হচ্ছে দুই সাইডেই আপনি প্রেস করবেন উপরে দুই সাইডের মোলার টিথ এবং মোলার টিথের গামজের এরিয়াতে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে, দুই সাইড দিয়ে আপনি হচ্ছে প্রেস করলেন। অনেকে যেটা হবে যে দুই সাইড দিয়ে প্রেস করা একটু ডিফিকাল্ট হয়। আমার কেসে আমার আগে কেন জানি আলহামদুলিল্লাহ আমি করতে পারতাম দুই সাইডেই, এখন অ্যাকচুয়ালি দুই সাইড দিয়ে করতে আমার ডিফিকাল্ট হয়। সো ভাইয়া আমি একটা হচ্ছে ইউজুয়ালি, এক্সাম্পল দেখাবো একটু বলে? হ্যাঁ হ্যাঁ শিওর, হ্যাঁ। সো আমরা যদি দুই সাইড দিয়ে করি তাহলে সাউন্ডটা হবে হচ্ছে বদ, বদ, এরকম। ওকে, আর আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র লেফট সাইড দিয়ে করি, সেটা একটা ওয়ে। অর হচ্ছে অ্যাজ আই সেড যে অনেকের জন্য ডিফিকাল্ট হবে দুই সাইড দিয়ে করা, তখন তিনি হচ্ছে যে ইদার লেফট সাইড অথবা রাইট সাইড দিয়ে জেনারেট করতে পারেন সাউন্ডটা। তার মানে আপনার প্রেসার পয়েন্টটা হবে হচ্ছে, তখন যদি আপনি এক সাইড দিয়ে করতে চান, আপনার টাঙের উপরের সাইডের লেফট সাইড দিয়ে আপনি হচ্ছে লেফট সাইডের মোলার টিতে প্রেস করবেন বা তার গামজের এরিয়া গুলোতে প্রেস করবেন। ওকে, সাউন্ডটা শোনাবো হচ্ছে ল, 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 এরকম। আবার অনেকের হচ্ছে লেফট সাইডের চেয়ে রাইট সাইডটা ইজিয়ার হবে, সো আপনি রাইট সাইড দিয়েও শুধু জেনারেট করতে পারেন, লেফট সাইডে টাচ করতে হবে না। ইন দ্যাট কেস আপনি রাইট সাইডে টাঙের রাইট সাইডটা দিয়ে উপরের পার্ট দিয়ে উপরের মোলার টিথ এবং তার গামসকে প্রেস করবেন, সেটা থেকে সাউন্ডটা জেনারেট হবে। সো সেটা হবে হচ্ছে দ, দ, দ। আমার এটা অ্যাকচুয়ালি করতে খুবই ডিফিকাল্ট হয়, যার যেটা ইজি হয় তারা করতে পারেন ইনশাল্লাহ সেইভাবেই, লেফট সাইড দিয়ে অর রাইট সাইড দিয়ে অর বোথ দিয়ে। ওকে, বেস্ট হচ্ছে যদি বোথ দিয়ে পারেন, যদি না পারেন লেফট সাইড দিয়ে ট্রাই করে দেখেন, যদি তাও না পারেন রাইট সাইড দিয়ে ট্রাই করে দেখেন, যে কোনো একটা ইনশাল্লাহ করতে পারবেন। ওকে, সো এই জিনিসগুলো আমরা আবারও একটু ভিডিওতে এসে বলার ট্রাই করি, সো দ্যাট আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারি যে আমরা
কি বলছি। ওকে, সো দেখি যে ভিডিও তোমার সাথে কিনা। ওকে, অনেক বেশি কি ডার্ক নাকি? দেখা যাচ্ছে কি আমাকে ঠিকভাবে? ক্লিয়ার দেখা যাচ্ছে বস। আচ্ছা, জাজাকুমুল্লাহ ভাইয়া। আচ্ছা, সো খেয়াল করে দেখেন যে আপনার এইটা আমি ভাবলাম যে এটা আমাদের টানটা, এইটা আমাদের মোলার টিথ, মোলার টিথের উপরে গামটা। আপনি মোলার টিথের যে গামটা সেটা সফট টাচ হবে, আমরা অ্যাকচুয়ালি এখানে কোনো প্রেস করব না। ওকে, আবারও খেয়াল করেন, এটাই কোনো প্রেসই করব না। মেইন আপনার সাউন্ডটা জেনারেট হবে হচ্ছে গামজে, এই যে মোলার যে টিথ গুলো এই সাইডে অথবা এই সাইডে মোলার টিথ, লাস্ট যে টিথটা উপরের সাইডে, সেই টিথ গুলোতে আপনার টাংটা প্রেস করবে, এন্ড হচ্ছে যে তার মোলার এরিয়া গুলোতে, অবভিয়াসলি ভিতরের সাইডে, উপরে ভিতরের সাইডে মোলার টিথ গুলোতে টাং দিয়ে টাচ করব। ওকে, সো আমরা যদি দুই দিক দিয়েই প্রেস করতে পারি, রাইট সাইড এন্ড লেফট সাইড, তাহলে দ্যাটস দ্য বেস্ট। যেটা হচ্ছে একভাবে, তো আমরা বলতে পারি বদ, ব, 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 বদ, বদ। ওকে, অথবা আমরা শুধুমাত্র এক সাইড দিয়ে জেনারেট করতে পারি, লেফট অথবা রাইট। যেমন ব, 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 আমার এটা ইজিয়ার হয়। অথবা রাইট দিয়ে ব, 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 এটা আমি একটু কম পারি। বাট অ্যাকচুয়ালি যেটা আপনার জন্য ইজিয়ার হয় আপনি খেয়াল করে দেখেন যে ইদার আপনার লেফট সাইড দিয়ে অথবা রাইট সাইড দিয়ে অথবা হচ্ছে দুই সাইড দিয়ে, যেটা আপনি পারেন সেটা আপনি করতে পারেন, রাইট? বাট খেয়াল করতে হবে যে প্রেসার পয়েন্টটা সামনে না দিয়ে এখানে আমরা হালকা একটা টাচ করব, অ্যাজ এফ টাংটা উঠে আছে, বাট মেইন প্রেস করতে হবে কি মোলারটিতে সাইড দিয়ে। ওকে, এখন ইনিশিয়ালি এটা একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা ইনশাআল্লাহ লং টার্মের জন্য আপনাদের সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখন একসাথে একটু বলার ট্রাই করি, আপনারা একটু এক্সপ্লোর করতে থাকেন যে আপনারা দুই সাইড দিয়ে ঠিকভাবে বলতে পারতেছেন নাকি এক সাইড, যে কোনো এক সাইড লেফট অথবা রাইট দিয়ে। ওকে, আমরা শুধু ব এই সাউন্ডটা জেনারেট করবো, ব এই পর্যন্ত বলার দরকার নেই, আমরা বলবো হচ্ছে ব, ব, দোয়া, দোয়া, ব, না দোয়া, ব না ভাই, ব, ব মুখ গোল হয়ে দো যাচ্ছে। দোয়া, দো ব, ব, দো ব, দোয়া, দো মুখ গোল হবে না, ব, 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 দো দোয়া, দো দো, দো ব, দো ব, ব। ব্যাক অফ দ্য টাং কিন্তু এখানে টাচ করবে, হ্যাঁ, ব্যাক অফ দ্য টাং অবভিয়াসলি এলিভেটেড হেভি লেটার যেহেতু। দো, ব, ব, দো ব, দো, এখানে টাচ করবো। দো দো, মাশাআল্লাহ, ভেরি দো গুড হাবিব ভাই, খুবই সুন্দর হচ্ছে। দো, ব, ব, দো নঈম ভাই খুবই সুন্দর হলো। দো, দ, ব। আজিজ ভাই আপনি একটু সামনে প্রেস করছেন, হ্যাঁ, সফট জায়গাটায় যেখানে দদের মাত্রা যে টাচ করছে দো, আপনার পিছিয়ে দো, দিতে হবে আজিজ ভাই, হ্যাঁ। দো, দ, দ, দো, দ, দ, দ। দো, স্যার বলবো দেখবো একটু হয় কিনা। হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই বলেন। দ ব, দ মাচ বেটার, গুড। দ আপনার একটু মুখটা একটু ছোট রাখতে হবে, মুখটা একটু বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। দো, দ, দ দো, এই তো খুবই সুন্দর, খুব সুন্দর। দো, দ দো, ব, ব, গুড মাশাআল্লাহ, অনেকেরই হচ্ছে, আমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এইটা, জি ভাই, দ জি স্যার। দ দ দ, দ একটু সামনে চলে গেছে আপনার, দ যে এই এই জায়গায় টাচ করছে সামনের দিকে, সাইড দিয়ে টাচ করতে হবে। মোটামুটি ডিফিকাল্ট দ হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়ালি একটু ডিফিকাল্ট হবে। ইনশাআল্লাহ আহ, ইনশাআল্লাহ, হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকেন। খেয়াল করেন যে এই জায়গাটায় টাচ করবো, হ্যাঁ, ব্যাক অফ দ্য টাংটা, এই যে এই পার্টটায় ব্যাক অফ দ্য টাংটা অ্যাকচুয়ালি টাচ করবে মোলার টিতে।
সো এটা অলওয়েজ ডিফিকাল্ট হয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে মোলার টিপটায় টাচ করা একটু ডিফিকাল্ট হয়, কারণ আমরা কখনোই এটা করিনি, রাইট? বাট অফ এর মাখরাজ কাছাকাছি, কা এর মাখরাজ কাছাকাছি, সো ইনশাল্লাহ আমরা টাচ করতে পারবো ইনশাল্লাহ। প্লাস ইটস অ্যালাউড যে কোনো এক সাইড দিয়েও টাচ করতে পারবেন। সো অনেকেই দুই সাইড দিয়ে করতে পারেন না, বাট যে কোনো একটা সাইড খুবই ইজি হয়। সো ইনশাল্লাহ আপনার যে সবাই করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা বাকি জিনিসগুলো বলার আগে একটু সিফাতে চলে যাই। ওকে, সো সিফাত গুলোর জন্য আমরা চিট শিট বের করে ফেলি। বদের মাখরাজ, বদের সিফাত দেখছি অবভিয়াসলি হেভি না হালকা? বদ heavy, heavy, হেভি অবভিয়াসলি। ওকে, সো ব্যাক অফ দ্য টাং এলিভেটেড। কিভাবে পড়তে হবে আমরা জানি, দা বলবো না, আমরা বলবো ব, রাইট? মুখ রাউন্ড করবো না, এই জিনিসগুলো অলরেডি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি। বেসড অন কলকলা, এটা আমরা একটু খেয়াল করে দেখি। হবে না। কলকলা হবে না, ভেরি গুড। সো জিনিসটা খেয়াল রাখেন যে কলকলা হবে না, কিন্তু আমাদের অনেকেরই যেটা হয় যে কলকলা হয়ে যায়। ওকে, যেমন হচ্ছে ফি তাদলিল, এটা তাদলিল না পড়ে আমরা হচ্ছে তাদলিল এরকম পড়ি, কারণ ডালের মতো কলকলা চলে আসে আমাদের। ওকে, তো অ্যাকচুয়ালি এটা বদ এন্ড হচ্ছে এটা কলকলা নাই। তো এটা একটা কমন মিস্টেক আমাদের, যেটা অনেকেরই হয়, এটার জন্য মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বেসড অন সাউন্ড কন্টিনিউশন, খেয়াল করি বেসড অন সাউন্ড কন্টিনিউশন কোনখানে পড়ছে? রাখাবত, রাখা। রাখা। তার মানে সাউন্ডটা আমরা একটু ধরে রাখবো, তাই না? এবং বেসড অন এয়ার ফ্লো কন্টিনিউশন, এয়ার ফ্লো কন্টিনিউ হবে না হবে না? জাহার হয়, যাহা, তার মানে আমাদের এয়ার ফ্লো কন্টিনিউ হচ্ছে না, রাইট? তো এর মধ্যে কি কি আমরা পেলাম? এক, কলকলা নাই। দুই, আমাদের সাউন্ডটা ধরে রাখতে হবে কিন্তু বাতাস কন্টিনিউ হবে না, রাইট? সো আরেকটা ছোট্ট জিনিস, এটা অ্যাকচুয়ালি আমি নোটসে দিতেও ভুলে গেছি, সেটা হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য ইতবাক লেটার্স। ইতবাকটা কি? আমাদের চারটা লেটার হচ্ছে ইতবাক লেটার, যেটায় আপনার টাং স্ট্রাকচারটা এরকম থাকে যে সেটা অ্যাজ ইফ রুফকে ফলো করছে, রূপের সাথে স্তরের মধ্যে আছে, রাইট? তো আহ এইটার ক্ষেত্রে আমাদের এই ইটবাক লেটার গুলোর জন্য কি করতে হয় আমাদের, যে যখন আমরা বম্মা কাসরা এগুলো পড়তে থাকি, তখন দম্মা কাসরার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি টাং স্ট্রাকচারটা সেমই রাখি আমরা, আমরা টাং স্ট্রাকচারটা চেঞ্জ করি না। ওকে, সো আমরা এখানেও খেয়াল করব যে আহ, যখন আমরা দি পড়ছি, ব দি কাজটা সহ পড়ছি, তখনও আমরা অ্যাকচুয়ালি মেক শিওর করব যে আমাদের টাং স্ট্রাকচারটা এটাই আছে, টাং স্ট্রাকচার যাতে মুভ না হয়, ব্যাক অফ দ্য টাং যাতে নিচে না নেমে যায়, অন্য কিছু যাতে চেঞ্জ না হয়। সিমিলারলি বু যখন বলছি, তখনও আমাদের এত বেশি মুখটা রাউন্ড করার দরকার নেই, কারণ আমরা টাং স্ট্রাকচারটাকে ধরে রাখবো। ওকে, তো তাহলে আমরা পাচ্ছি কি? আমরা যদি ব, দি, দু এগুলো বলতে চাই, তাহলে একটু খেয়াল করে দেখেন। ব, ব, ফার্স্টে সবার এটা ইনশাল্লাহ ঠিক করতে হবে, ডান দিয়ে হোক, বাম দিয়ে হোক, অথবা দুই সাইড দিয়ে হোক, এটা আপনাদের ফার্স্টে ঠিক করতে হবে। ব, ব, ব। যখন এটা মোটামুটি ফিক্স হবে, তখন আপনি সেম টাইম স্ট্রাকচারটা ধরে রেখে দুই পড়বেন এবং লু পড়বেন। ব, দুই, লু, ব, দুই, লু, ব, দুই, লু, ব, দুই, লু। গুড, দ, মাশাআল্লাহ, দি, দু, ভেরি গুড, মাশাআল্লাহ। ব, দুই, লু। আমরা এইটা একটু প্র্যাকটিস করি। দু, অ্যাজ আই সেড যে আমি লেফট দিয়ে বলি, আপনাদের যেটা ইজি হয়, যেটা দিয়ে আপনি মোলার টিপটাকে প্রেস করতে পারছেন, সেটা দিয়ে বলবেন। ওকে, তো আবারও ট্রাই করি, শুধু বটা ফার্স্টে ট্রাই করি। ব, ব, দ, ব। দ, দ, মাশাআল্লাহ, নঈম ভাই বিউটিফুল, নঈম ভাই খুবই সুন্দর হয়েছে। দ, ব, ব। দ, হাবিব ভাই খুবই সুন্দর। দি, দু, দ, দ, আজিজ ভাই এখনো পারফেক্ট হয় নাই। দ,
মাশাআল্লাহ, জুবাইর ভাই খুবই সুন্দর হয়েছে, মুখটা একটু রাউন্ড হয়ে গেছিল। ব দি ব দ দ দি দ দি দ দ দ দ দ সুন্দর। দ তানভীর ভাই খুবই সুন্দর হয়েছে। দ আজিজ ভাই এখনো একটু সামনে টাচ খেয়ে যাচ্ছে আপনার, হ্যাঁ আমাদের এই জায়গাটায় টাচ করা লাগবে কিন্তু, হ্যাঁ আপনি সামনের কথা কমপ্লিটলি ভুলে যান। আপনি ভাবেন যে আপনার ব্যাক অফ দ্য টাংটা টাচ করবে যে এই মোলারটিতে, হ্যাঁ মোলারটিতে পিছে দি উপরের সাইডে দ দ পর মোলার টিতে না করলেও আপনি যদি মোলার এরিয়ায় করতে পারেন, মোলার টিতের যে গামস এরিয়ায় সেটা করলেও হবে। দ দ দ দ দ ক্যাচ হয়ে যাচ্ছে হ্যাঁ সমস্যা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। ওকে আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজনের হচ্ছে খুবই সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ ইজি করুক আপনাদের প্র্যাকটিস এন্ড হচ্ছে এই লেটারটা। আহ, আমরা ইনশাল্লাহ একটু কন্টিনিউ করি, বাসায় অবভিয়াসলি এটা বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করতে হবে, রাইট? তো দ এর পরে আমরা সেম স্ট্রাকচারটা ধরে রাখবো, খেয়াল করি মোলার টিপটা আমাদের টাচ করতে হবে অর গামস এরিয়াটা, টাঙের ব্যাক অফ দ্য টাংটা দিয়ে উপরের সাইড দিয়ে, রাইট? এখন এই টাং স্ট্রাকচারটা ধরে রেখে ব বলার পরে আমরা দুই বলবো, ব দি ব দি ব দি ব দি। দ দি ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। দি দ দি দি ব দি ব দি, দ টাং কিন্তু দি মুভ করবেন না, ওকে? দ দি ওকে, টাং নেমে যাচ্ছে কিন্তু, ব দি ব দি, টাং নামবে না, একই জায়গায় থাকবে, দ ধরে দি রাখবেন। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। দ দি দু দু দি দু দু দুতে খেয়াল করেন যে আমাদের মুখটা রাউন্ড হবে না, কারণ আমরা সেম টাং স্ট্রাকচারটা ধরে রাখতে চাচ্ছি, রাইট? মুখ দতেও অবভিয়াসলি মুখ গোল হবে না, বিকজ হচ্ছে যে ইটস হেভি লেটার। তো আমরা কিভাবে পড়ছি খেয়াল করেন, দ দ দ দুই দু। বাইরে থেকে একটু বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি আমি দি বলছি না দু বলছি, রাইট? এইভাবে মুখগুলো চেঞ্জ করার দরকার নেই, লিপস গুলো। আমরা করছি হচ্ছে দ দুই দু দ দুই দু দ দুই দু। দ মাশাআল্লাহ, ভেরি দি গুড। দু দ দ দি দুই দু দুই দু, গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কাজী খুবই সুন্দর। সো এখন তাহলে আমরা সুকুনেরটা একটু ট্রাই করে দেখি। সুকুনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে অনেকেরই যেটা হয়, বদের ক্ষেত্রে সুকুন দেওয়ার সময় আমাদের আহ আহ কলকলা হয়ে যায়, রাইট? যেটা হবে না, এক নম্বর জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আবারও আপনার দদের সুকুনের ক্ষেত্রে আরেকটু বেশি হয়, যেটা যে আহ, তো দালের এটাতে ভাইয়া মাঝখানের দিকে কলকলা চলে যায়। হবে না। হবে না, হ্যাঁ দালে কলকলা হবে, এটাই যেমন হবে আদে ইদে উদে এরকম হবে, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের কলকলা নাই, ওকে? আচ্ছা আচ্ছা বরং এইখানে যেই কারণে আরো কলকলা হতে চায়, যে যখন আমরা রাখাওয়া দিতে চাই, দ্যাট ইজ হচ্ছে যে সাউন্ডটাকে ধরে রাখতে চাই, রাখা আর জহারের কম্বিনেশনে অলওয়েজ অ্যাকচুয়ালি আমাদের কলকলা চলে আসে হেভি লেটারের ক্ষেত্রে। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে যে আহ ও এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে আউ গ এরকম হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি আউ। গইনের ক্ষেত্রেও তাই, আউ গ এরকম হয়ে যায় আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি আউ, রাইট? যে হেভিটা ধরে রাখতে হয় সাউন্ডটা। সো এখানেও আমরা আচ্ছা বয়ের সাউন্ডটা ধরে রাখার ট্রাই করব উইদাউট কলকলা। কারো যদি রাখা না হয়, সাউন্ডটা যদি ধরে রাখতে না পারি, তাহলে আমরা অসুবিধা নেই, এটা মাস্ট না, কিন্তু কলকলা যাতে না হয় সেটা আমরা ট্রাই করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মখরাজ ভুল যাতে না হয়। মখরাজ যদি ডালের দিকে চলে যায়, তাহলে অ্যাকচুয়ালি আপনি হেভি করলেও
এটা ঠিক মাখরাজ হচ্ছে না, মিশে যাওয়ার চান্সেস থাকে, রাইট? তো এর জন্য মাখরাজটা ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব যে ঠিক রাখার, তারপরে সাউন্ডটা ধরে রাখার উইদাউট কলকলা। ওকে, তো আমরা এর জন্য পড়ছি এখন এভাবে, আম 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 আম। খেয়াল করেন যে একটুক্ষণ সাউন্ডটা ধরে রাখার ট্রাই করছি, রাইট? এরকম থেমে যাব না, আমরা করব হচ্ছে আম আম আম। ওকে, ভাইয়া জাস্ট আম টু আন্ডারস্ট্যান্ড, ইম এটা কি um, তুমি একবার কলকলা um, দিয়ে একবার কলকলা ছাড়া বলে দেখবা? আচ্ছা, তো আমাদের অনেকেরই যেটা হয় যে, যেমন বলছিলাম ফি তদ, এরকম হয়ে যায়। কলকলা দিয়ে যদি আপনি পড়েন তাহলে হয়ে যাবে আদ আদ আদ, এরকম। কিন্তু আচ্ছা, কলকলা ছাড়া আমাদের পড়তে হবে। ইভেন যদি আপনি শার্পে স্টপ করেন, দ্যাটস ওকে, মেজর মিস্টেক না। আব পড়েন তাও ইটস গুড। আদ কিন্তু যদি আপনি ধরে রাখতে পারেন সাউন্ডটা, দ্যাট উড বি বেস্ট। আপনি তখন রাখাটা মেনটেন করলেন, দ্যাট ইজ আদ um, আব আব um, আদ ইদ আদ উদ ইদ উদ um, আদ ইদ আব উদ আব আব আদ ইদ আদ উদ। ইদ عض إيد না, أد কলকলা হয়ে যাচ্ছে ভাইয়া। আব আব, আদ id, থেমে যান আপনি। আদ عض তো আদ আবার أود আদ عض আদ আদ আব إيد إيد ইদ। أود তো আবার একটু মনে করা দিই যে কলকলা যে কোনো টাইমে জেনারেট হয় কিভাবে, যখন আপনার কোনো জায়গায় টাচ করে আবার ফেরত আসছেন, তখন একোটা হবে। আপনি যদি সেই জায়গায় রেখে দেন তাহলে কিন্তু কলকলা হবে না। তো যাদের কলকলা হবে তাদের খেয়াল করতে হবে যে আপনার টাংটা, ধরেন এটা যদি মোলার টিপ বলি, মোলার টিপের গামজে আপনার টাংটা লেগে যদি আপনি এখানে রেখে দেন টাংটা, তাহলে কখনোই কলকলা আপনার জেনারেট হবে না। عض ওকে, কিন্তু এই তো মাশাআল্লাহ, ভেরি গুড ভাইয়া, মাশাআল্লাহ, إيد সাথে সাথে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। أود তো আদ না, আবারও চেঞ্জ আদ হয়ে গেল। উদ أود উদ, টাংটা এখানে আদ বসায় ফেলতে হবে, ইদ টাংটা আর মুভ করতে পারবেন উদ না, সাউন্ড ad, কন্টিনিউ হতে হচ্ছে। আদ ওকে, এই তো আদ ভেরি গুড, ইদ মাশাআল্লাহ। إيد উদ أود উদ আম আদ ইম ad, ইদ عض উদ أود ud, إيد আদ أود ইদ أود উদ ভেরি গুড, আদ عض উদ ইদ إيد ad, أود id, ভালো কাজ হয়েছে এটা। মাশাআল্লাহ। ud, হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে, হ্যাঁ আজিজ ভাই, খুবই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। ইনফ্যাক্ট আপনার মাখরাজও এই যে এখনই মাশাআল্লাহ অনেক বেটার হয়ে গেল, একটু একটু পিছের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ, দালের মাখরাজও নেই আলহামদুলিল্লাহ। Sorry. আচ্ছা, সো এইটার ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করেন, আমরা হচ্ছে যে এখন সাদ্দা আছে কিন্তু আমাদের এটা কলকলা লেটার না, তো আমরা বা স্পেশাল হামস না, এর জন্য আমরা সাউন্ডটা সেভাবেই করব, সিফাত গুলো ধরে রাখবো যেভাবে হচ্ছে আমরা নর্মালি সুকুনের ক্ষেত্রে পড়ি। তার মানে দুইটা লেটার হিসেবে আমরা চিন্তা করব, যে একটা সুকুনে আছে, একটা উইথ হারাকা, রাইট? তো এর জন্য আমরা একটু টাইম দিব। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড আজিজ ভাই, বারাকাল্লাহু ফিক। তো আমরা একটু টাইম দিব খাওয়াটা কন্টিনিউ করার, তারপরে আমরা আরেকটা দলকে দলকে ধরবো, রাইট? তো আমরা পড়বো মাব্ব মাব্ব মাব মাব মাব্ব mad, mad, মাব্ব। mad, কেউ যদি করতে পারি আলহামদুলিল্লাহ, কেউ যদি না করতে পারে, রাখাটা না মেনটেন করতে পারে, মাব্ব এভাবে বলি, তাও ইটস গুড, কিন্তু যদি করতে পারি বেটার আলহামদুলিল্লাহ। ওকে, সো প্রায়ই আমাদের এই জিনিসটা হয়। তরুণ ভাই আমাদের প্রথম দিকে এই ক্লাসের শুরুর দিকে একবার হচ্ছে যে সিফাতের ক্লাসে জিজ্ঞেস করছিল আয়াত কিভাবে পড়বো। সো দিস ইজ দ্য আয়াত, এবং এইভাবে অনেক কোরআনের অনেক আয়াতে আপনার ওয়াকফ করতে হয় আউ এই জায়গাটায়, রাইট? এন্ড ইটস কোয়াইট ডিফিকাল্ট, কারণ এক হচ্ছে যে আপনার র সুকুনে তারপরে বদ সুকুনে ধরতে হবে, রাইট? সো অ্যাকচুয়ালি দিস ইজ নট আ ভেরি গুড এক্সাম্পল, কারণ বদের এগুলো একটু ইজিয়ার এক্সাম্পল হতো, এটা একটু ডিফিকাল্ট এক্সাম্পল হয়ে যায়। তারপরে এখানে আমরা দিলাম এখানে এটা কিভাবে পড়তে হয় এটা বোঝার জন্য। সেটা হচ্ছে র এখানে সুকুনে হেভি না হালকা হবে? heavy, হেভি, কারণ তার আগেরটা হচ্ছে fatha,
ফাথা, এবং বদ এখন সুকুনে। So আমরা পড়বো হচ্ছে আও, তারপরে শেষ করে ব ধরবো, এন্ড হচ্ছে বদ ও সুকুনে, রাইট? খেয়াল করবেন অনেকেরই আমাদের কলকলা হয়ে যায়, ওয়াল আরদ এরকম বলি, রাইট? কলকলা হতে পারবে না, আমরা বদে গিয়ে শুধু সাউন্ডটা ধরে রাখবো, আমাদের কলকলা নাই। তো আমরা এইভাবে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরদ, বদের সাউন্ডটা খুব Out. অল্প উম, এরকম সাউন্ড আসবে। বদের অ্যাকচুয়াল সাউন্ডটা কিন্তু এটাই, ব ব ব, আরুদ আরুদ। এভাবে বদের মাখরাজে গিয়ে সাউন্ডটা শেষ হয়ে যাবে, ওকে? বাট কলকলা কিন্তু হবে না, ওকে? শ্যাম, থ্যাংক ইউ ভাইয়া, তুমি মনে রাখছো ব্যাপারটা। নো প্রবলেম। আমি তোমাকে এই জন্য মনে আছে যে আমার হচ্ছে যে প্রায় মনে হয় যে তোমাকে কল দিয়ে আমরা ডিসকাস করবো, তারপর আবার আই গেট বিজি, তারপর হয় না। আর এইভাবে কয়েক মাস চলে গেছে। আজকে সলভ হইলো আর কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ক্লাসের মধ্যে এখন সবাই এই লেভেলে, সো ইনশাআল্লাহ আমরা ডিসকাস করতে পারলাম। নাও আমরা তাহলে নুন সুকুনে চলে যাই। নুন সুকুন অথবা তানউইনে আমরা বদের জন্য কোন রুল ফলো করব, কে বলবেন? إخفاء. ভেরি গুড, মাশাআল্লাহ জহির ভাই। অবভিয়াসলি ইয়ারমালুনে নাই, ইকলাবে নাই, এই ছয়টার মধ্যে নাই অবভিয়াসলি, তাহলে ইকফা হচ্ছে। ইকফার রুলিংটা কি? আমরা টাংটা নিয়ে রাখবো, যখন সুকুনে থাকবো অবভিয়াসলি গুণনা দিব, দ্যাট ইজ ধরে রাখবো নুন সুকুনের টাইমটা। আমরা নুন সুকুনের টাইমে আমাদের টাইম স্ট্রাকচার থাকবে এখন দদের মখরাজের কাছাকাছি, রাইট? সো দদের মখরাজ যেহেতু এইখানে, আমরা এই জায়গায় প্রেসার পয়েন্ট দিচ্ছি, রাইট? এই জায়গাটায় আমাদের টানটা ধরে থাকবে। যারা এটা পারবেন, না পারলে ক্লিয়ার নুন করেন, কোনো সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ আপনি সাউন্ডটা ধরে রাখতে পারছেন। সেকেন্ড বেস্ট থিং হচ্ছে যদি আপনি পারফেক্টলি না পারেন, যে ব্যাক অফ দ্য টাংটা অ্যাটলিস্ট এলিভেটেড, কারণ হচ্ছে এটা হেভি লেটার, রাইট? ক্লিয়ার নুন কিন্তু ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড দদকে ধরার জন্য। আর যারা পারবেন যে এখানে টাচ করবে না, কোনো জায়গায় টাচ করবে না, টাংটা হ্যাঙ্গিং থাকবে, আপনার টাংটা রেডি থাকবে বদকে ধরার জন্য, এরকম সিমিলার টাং স্ট্রাকচার, ওকে? সো এখন আমরা এইটা বলার ট্রাই করে দেখি। আমরা করবো হচ্ছে মিও মিও, কারণ বদের জন্য, বদকে ধরার জন্য আপনার টাংটা উপরে, যদি আপনি পারফেক্টলি পড়তে চান। কেউ যদি মিন মিয়ং এরকম পড়েন যে ক্লিয়ার নুন অথচ ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড, সাউন্ডটা ধরে রাখছেন, দ্যাটস গুড অ্যাজ ওয়েল। কেউ যদি এটাও না পারেন, শুধু ক্লিয়ার নুন ব্যাক অফ দ্য টাং নিচে কিন্তু ধরে আছেন, সেটাও অ্যাকসেপ্টেবল। তো মিন এরকমও যদি পড়েন তাও ইটস ওকে, ওকে? বেসড অন ইউর লেভেল ইনশাল্লাহ আপনার ইনস্ট্রাক্টররা ওইটা আপনাকে ইদার একটু হয়তো পুশ করবে আপনার পরের লেভেলে যাওয়ার জন্য, অর হয়তো ছেড়ে দিবে বেসড অন আপনার লেভেল। কিন্তু কেউ যদি এইটা মিস করেন যে এখানে সুকুনের সময় যে ধরে রাখাটা, তাহলে আমরা বুঝতেই পারবো না যে এফা আপনি দিচ্ছেন না দিচ্ছেন না। এর জন্য এইটুকু মাস্ট, সবার এইটুকু করতেই হবে যে নুনের সাউন্ডের সময় এক্সফার জন্য আপনার গুণনার টাইমটা দিতে হবে 2 কাউন্টস, ওকে? আমরা মিউং এভাবে ধরে রাখবো, ওকে? তাহলে ঠিকভাবে পড়ার সময় কিভাবে পড়ছি? মিউ বরি, মিউ বরি, Min Dori মিউ Mew মিউ বরি, Dori মিউ বরি, Mew Dori Dori. এই Dori. মিউ, এটা সবচেয়ে Ning ইম্পর্টেন্ট পার্ট, ধরে Dori. রাখা। Mew Dori Dori. অ্যাকচুয়ালি এখানে আমার একটু ভুল হয়েছিল প্রথমবার, যে আমি ওয়াকফ করলে বরি আইনেরটা আসতে হবে, রাইট? বরি এরকম আসতে হবে। Min অথবা যদি কন্টিনিউ করি তাহলে Dori আমরা পড়তে পারি বরি আইন, নিউ বরি আইন, Mew Dori. ব Dori.
জুবের ভাই আপনার মাখরাজটা একটু নড়ে যাচ্ছে আগে মাঝে মাঝে, হ্যাঁ, দটা দালের মাখরাজে চলে যাচ্ছে। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে আপনার ইনশাআল্লাহ, দটা। মিউ দরি মাশাআল্লাহ, ভেরি গুড, Dari. ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, তো এইটুকুই আমাদের বদ ছিল। As I said, it's one of the most difficult letters, even আরবদের জন্য, কারণ তারা এত পারফেক্টলি উচ্চারণ করে না, তারা খেয়াল করে না যে unless they are reciting Quran বা তাজউইদ সহ। তো তাদের জন্য it's actually a difficult one. নন আরবদের কাছে তো obviously difficult. So ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। ওকে, ইটস ইম্পসিবল যে আপনি ক্লাসের মধ্যে জাস্ট প্রেজেন্ট থাকলেন, প্র্যাকটিস ক্লাস করলেন, আদারওয়াইজ কিচ্ছু করলেন না, এন্ড আপনার এইসব ডিফিকাল্ট যে মাখরাজ গুলো সেগুলো ঠিক হয়ে যাবে, এটা কোয়াইট ইম্পসিবল। ওকে, নাও আমরা তাহলে এইখানে আলহামদুলিল্লাহ আমাদের মাখারিজ, সিফাত, আহকাম, সব মেজর রুলিং সবকিছু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল আজকে। অ্যাজ আই সেড যে আরো তিনটা আমরা কিছু অ্যাডভান্স কয়েকটা ম্যাটেরিয়াল পড়বো ইনশাআল্লাহ, এইখানেও আমরা শেষ করে ক্লাস শুরু করে দিতে পারতাম আহ, আমাদের কোরআনের। So we needed only, alhamdulillah, only 26 weeks, okay, which is like 6 months. এখন ইনশাআল্লাহ বেসড অন হোয়াট থিওরি ইউ হ্যাভ, একটু যদি প্র্যাকটিস করেন আপনি ইংলিশের চেয়ে বাংলার চেয়ে বেটার অ্যাকচুয়ালি অ্যারাবিক পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন। বিকজ হচ্ছে যে আপনার বাংলা ইংলিশে নতুন একটা লেটার আসলে এক্সাক্ট রুলিং নেই যে এক্স্যাক্টলি এইভাবে পড়তে হবে, কিন্তু অ্যারাবিক রুল কমপ্লিটলি ডিফাইন্ড। সো এমন কোনো ওয়ার্ড নাই যেটা আপনি আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়তে পারবেন না। সুবহানাল্লাহ। সো 6 মান্থসের মধ্যে ইউর অল প্রিপেয়ার্ড আলহামদুলিল্লাহ, রাইট? খুব বেশি কি টাইম দেওয়া লাগলো আমাদের? না, খুব বেশি কি দেওয়া লাগলো? আলহামদুলিল্লাহ লাগেনি, রাইট? না, এখন যদি আমরা প্র্যাকটিস না করি, আমরা যদি এর পরও ঠিকভাবে করতে না পারি, কোরআন পড়তে না পারি, এটার জন্য কি আমাদের কোনো এক্সকিউজ আছে? খেয়াল করে না। দেখেন, আসলে কি আছে? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায় কি কোনোদিন তখন এক্সকিউজটা দিলে কি এটা অ্যাকসেপ্টেবল একটা এক্সকিউজ আপনার মনে হয়? তো এর জন্য আমি সবাইকে আর্জ করবো যে দিস ইজ আওয়ার বুক, দিস ইজ আওয়ার গাইডলাইন, ওয়ার্ল্ডের কোনো বুক, নাথিং ইকুয়ালস টু দিস। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আর কিচ্ছু নাই, রাইট? উই ডোন্ট হ্যাভ এনিথিং আদার দ্যান দিস বুক লেফট ইন দিস ওয়ার্ল্ড, যেটা আপনার ক্রিয়েটর থেকে ডিরেক্টলি আপনি প্রিজার্ভড ফর ইউ। সো আমাদের একটু এফোর্ট দিতে হবে। অ্যাজ আই রিপিটেডলি সে, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার প্রত্যেকটা পেজে দেখবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলতেছেন, যে প্রিটি মাচ এভরি পেজ, যে আপনি কোরআন কেন পড়তেছেন না, এই বুক কেন আসছে, বুক নিয়ে কথা বলা হচ্ছে কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার কেন ইম্পর্টেন্স দিচ্ছেন এটার? বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি, দিস ইজ অ্যাকচুয়ালি গাইডলাইন, দিস ইজ আওয়ার লাইফ, দিস শুড বি আওয়ার লাইফ, রাইট? যেখান থেকে আমরা ডিভিয়েট হয়ে গেছি, আমরা হচ্ছে কোরআন তো পড়ি না, তিলাওয়াত তো দূরের কথা, মানে তিলাওয়াত ঠিকভাবে, তিলাওয়াত দূরের কথা, ইভেন যারা পারি না ঠিকভাবে তিলাওয়াত করতে তারাও পড়ি না, অর্থ তো আরো পড়ি না, ফলো তো আরো পড়ি না, রাইট? বাট দিস শুড বি আওয়ার এভরিথিং, আমাদের লাইফ শুড ডিপেন্ড অন কমপ্লিটলি দ্য কোরআন, রাইট? সো আবারও আর্জ করছি, প্রথম থেকে আমার যে আপনাদের কাছে আর্জিটা, যে 15 minutes, 10 to 15 minutes, inshallah. Just রাখেন every day. This is your personal time. এখানে আপনাকে কেউ বদার করবে না। আপনি 10-15 minutes কোরআন পড়বেন, শুধু রিসাইট করবেন, and experience the barakah, inshallah. Okay, experience the change in your life, inshallah. ওয়ার্ল্ডের এমন কেউ নাই যে এভরিডে কোরআন টাচ করে, এভরিডে কোরআন পড়ে, যারা মিনিমাম 1-2 বছর 3 বছর ধরে এটা করেন, and I haven't seen যে তারা এটা বলে যে that changed my life. Okay, so please, and আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিটেডলি কোরআনের মধ্যে বলছেন এটা মুবারাক, এটা তোমাদের জন্য গাইডেন্স, এটা তোমাদের জন্য ফুরকান, ট্রুথ এন্ড ফলস কে সেপারেট করে, রাইট? বাইয়িনা, এভরিথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে এত কিছু বলতেছেন, অথচ আমরা কমপ্লিটলি বেখবর, রাইট?
সো প্লিজ আপনারা এখন আলহামদুলিল্লাহ ইউ নো হাউ টু রিসাইট ইট ইনশাআল্লাহ, গিভ ইট সাম টাইম, এভরি ডে একটু টাইম দেন, it's for you inshallah. In the day of judgment you're gonna see it. Obviously I cannot emphasize enough যে আমাদের অবশ্যই অর্থ বুঝতে হবে, বাট আমি রিসাইটেশনের জন্য আপনার আলাদা একটা টাইম দিতে বলছি, 10 to 15 মিনিটস, এবং তার সাথে যদি আলহামদুলিল্লাহ একটু রিফ্লেকশনের টাইম, একটু আহ, আহ, ইয়া অর্থ বোঝার টাইম যদি দিতে পারেন, that's much better, but you should start with this one at least. Okay, so please do not leave it. আমার সাথে থাকেন না থাকেন, আপনি অন্য কোনো টিচারকে সাথে কমফোর্টেবল হন বা আপনি নিজে নিজে কমফোর্টেবল হন, বাট এইটা ইনশাআল্লাহ আজকে থেকে গোল করেন যে কোনোদিন ইনশাআল্লাহ এমন ডে পাস করবো না আমার লাইফে যে আমি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, ইভেন যদি নাও পারেন 5 মিনিট দেন, তাও এভরিডে কোরআনটাকে টাচ করেন। ওকে, ইনশাআল্লাহ this will ইনশাআল্লাহ bring ইনশাআল্লাহ বারাকা in your life. Okay, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ brothers. ওকে, সো আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে ফেরত যাই। অ্যাজ ইউজুয়াল এভরিডে আমরা যাতে কোরআনের লেসন্স গুলো ভুলে না যাই, এর জন্য আমরা একটা আয়াত ইনশাআল্লাহ প্র্যাকটিস করি। আজকে মনে হয় জহির ভাই ফার্স্ট আসছিলেন, তো জহির ভাই ইনশাআল্লাহ আপনি একটু বলেন যে কোথায় যাবো আমরা। জহির ভাই কি আছেন? जी भैया, पेज नंबर 101। আচ্ছা, সো এখানে ইনশাআল্লাহ সূরা নিসা। সুবহানাল্লাহ, আজকে আমি জাস্ট এই পড়া শেষ করলাম। আমার এভরিডে যে পড়ি আমি 100 নম্বর পেজে শেষ করলাম, সো আই শুড হ্যাভ স্টার্টেড উইথ দিস। আল্লাযিনা, মাশাআল্লাহ। সো এখন ইনশাআল্লাহ আমরা এইখানের একটু রুলিংস গুলো একটু ঝটপট দেখে ফেলি। ওকে, এখানে ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুন, এইখানে এইটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, এইখান থেকে শুরু করি। এটা কিভাবে পড়বো নুনটাকে? فإن كان কানা ভেরি গুড, মাশাআল্লাহ, গুন্না সহ, রাইট। লাকুম ফাতহ, এইখানে কিভাবে পড়বো? ফাতহুম ভেরি গুড, فَتْحٌ ধরে রাখবো, রাইট। হুম পড়ছি এবং মিমটাকে ধরে রাখছি বিকজ অফ গুন্না, রাইট। সো পড়বো ফাতহুম। এই লফজুল জালালা কিভাবে পড়বো? সাবিনা হালকা, আল্লাহি ভেরি গুড, মিনাল্লাহি ভেরি গুড। হেভি হ্যান্ড হচ্ছে লাম জালালা মাদ সহ না মাদ ছাড়া? وَالشَّهَى মাদ সহ, ভেরি গুড। তো আমরা পড়ছি ফাতহুম মিনাল্লাহি, রাইট, মিনাল্লাহি। যদি এখানে থামতাম তাহলে ওয়াকফ করতাম কিভাবে? মিনাল্লাহ الله ফাতহুম মিনাল্লাহ ভেরি গুড, প্রথম দিয়ে মিনাল্লাহ, চার চার টান দিয়ে, রাইট। এন্ড হচ্ছে হা স্পষ্ট হতে হবে, রাইট। মিনাল্লাহ যদি কন্টিনিউ করি তাহলে আমরা বলতে পারবো আহি কলু, কলু। এখন কত থাকবে? মাদ 2 counts, টু। টু কাউন্ট, লু কত থাকবে যদি কন্টিনিউ করি? 4, ফোর কাউন্ট, ফোর, ভেরি গুড। যদি এইখানে ওয়াকফ করি তাহলে 2 counts, 2 কাউন্টস, ভেরি গুড। কারণ হচ্ছে ওয়াকফের জেনারেল রুল যেটা আমরা অলরেডি জানি, যে আমরা যদি ওয়াকফ করি আমরা এন্ড অফ দা ওয়ার্ড করতে হবে। সো এই এন্ড অফ দ্য ওয়ার্ডে যদি আমরা ওয়াকফ করি তাহলে অ্যাজ ইফ এই হামজাটা সে দেখেই নেই। আর আমরা জানি যে মাদ যেটা 4 হয়ে যায় সেটা হয় হচ্ছে মাদফার ই, যেটা হয় সেটা হচ্ছে পরে হামজা থাকার জন্য, রাইট। সো এর জন্য আমরা যদি এখানে ওয়াফ করি তাহলে হামজা অ্যাজ ইফ হি ডিডন্ট সি ইট, এর জন্য এখানে আমাদের 2 দিয়ে করতে হবে। সো আমরা যদি এইখানে এইভাবে পড়তাম, ওয়াকফ করে পড়তাম, তাহলে এটাকে কিভাবে পড়তাম? ফাতহুম মিনাল্লাহি ক্বালু, ক্বালু, লু, এরকম 4 না কিন্তু, হ্যাঁ, আমরা জাস্ট ক্বালু, ক যেটুকু, লু সেটুকু 2। যদি আবার স্টার্ট করি
আমরা বলবো ক্বালু আলাম তাকুম, তখন অ্যাকচুয়ালি আবার চার দিয়ে, রাইট? ওকে, এরপরে চলে আসি তাহলে এইখানে এইটা কিভাবে পড়বো? كم معكم نكم نكن মাআকুম, معكم মাআকুম, তাকুম ধরে রাখলাম, আকুম কারণ হচ্ছে মা আকুম। ভেরি গুড, কারণ হচ্ছে নুনটা এটার সাথে মার্জ হয়ে গেল। রুলটার নাম কারো মনে আছে? মাস্ট না, জাস্ট করতে জিজ্ঞেস পারলে। করেন না ভাই। এর মালুন ভেরি গুড, ইয়ারমালুন। রুলটার নাম কি? ইদগাম, রাইট? إدغام ঈদগাহ মার্জ। এরপরে এইখানে চলে আসি ইনশাল্লাহ। وإن وإن কানা كان ভেরি গুড, كان এগুলো মোটামুটি সিমিলার। এই জায়গাটা আরেকবার একটু চেক করে দেখি সবাই পারছি কিনা। এটা কিভাবে পড়বো? নাদিবুন نصيب 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 নাদিবুন قال কালু نصي صي صاد নাস ও نصيب نصيب নাসিবুন نصيب কালু قالوا ধরে রাখবো, রাইট? قالوا نصيب قالوا। নাসিবুন কালু। ভেরি গুড। এখন যদি এইখানে আমরা ওয়াকফ করতাম, কিভাবে করতাম? نصيب নাসিব نصيب ভেরি গুড, نصيب মাশাআল্লাহ, ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। এই জায়গায় আসি, এইখানে আমরা কিভাবে এন্ড করব? ওয়াকফ করছি এখানে। من المؤمنين مؤمنين فرقان دي ভেরি গুড, মিনাল চার দিয়ে মুমিনিন করলাম, ভেরি গুড। এই জায়গাটায় আসি, এখানে কিভাবে পড়বো? ولن ولن ওয়ালাই يجعل ইয়াজআল আল্লাহ ওয়ালাই, ওয়ালাই ধরে রাখতে হবে, রাইট? ওয়ালাই ولن ভেরি গুড। ওয়ালাই ইয়াজআল এটা হেভি না হালকা? আল্লাহু লফজুল জালালা, heavy heavy লফজুল জালালা হেভি। মাদ থাকবে না? থাকবে না? থাকবে। থাকবে থাকবে, ভেরি গুড। এইখানে দেখি যে এখানে এন্ড করার সময় কিভাবে করতেছি আমরা। فرقان سبيلا دي سبيلا ভেরি গুড, দুই দিয়ে, রাইট? এই মাদটার নাম কারো মনে আছে? متيود মাদ ইওয়াদ, ভেরি গুড, মাশাআল্লাহ। সো এখন আহ, হারুন স্যার, আমি অ্যাকচুয়ালি অনেকদিন রেজা ভাইকে দেখতেছিলাম, ওর ক্লাসে বেশ মিস করি আমি। তুমি আমি কি জিজ্ঞাসা করতে হবে। আমিও তো আচ্ছা, খুঁজতেছিলাম যে দেখি নাই, আমি আচ্ছা, জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ, কারণ উনি ইবাদ মাশাআল্লাহ খুব ভালো জানতেন, উনি হ্যাঁ সবসময় হ্যাঁ এটার অ্যান্সার উনি সবার আগে দিতেন। মেবি হি ইজ ইন সামহার ভিজিট অর নট, আই ডোন্ট নো। আচ্ছা, নো ও প্রবলেম। সেনা কল্যাণ থেকে যদি কোথাও পাঠাই থাকে। ও আচ্ছা, আচ্ছা, আমি ইনশাআল্লাহ আবার ওনার সাথে আচ্ছা, আমি খোঁজ কন্ট্যাক্ট নিচ্ছি। করবো। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ, তাহলে এইটুকুই আমাদের ফার্স্ট আয়াত ছিল, কিন্তু আমরা আরো কয়েকটা জিনিস দেখি যে ইনশাআল্লাহ আমরা একটু যদি এখান থেকে মনে করতে পারি রুলস গুলো কিছু কিছু। এইটা কিভাবে পড়ছি আমরা? الصلاة إلى الصلاة ভেরি গুড, الصلاة সলাতি। যদি থেমে যাই তাহলে কিভাবে পড়বো? صلاة صلاة ভেরি গুড, সলা, ওয়াসসালাত সলা, সালাত চার দিয়ে তারপর হা সুকুন, রাইট? ভেরি أحسن গুড, তা মারবুতার জন্য, ভেরি গুড। এই জায়গাটা একটু খেয়াল করি, এইটা কিভাবে পড়বো? له سبيلا ভেরি গুড, দুই মাদ দিয়ে। মাদটার নাম কারো মনে আছে? إلى إلى السكرة ভেরি গুড, সিলা সগুরা। আহ, আহ, যদি এখানে থেমে যেতাম, এই জায়গায় ওয়াকফ করতাম, তাহলে কিভাবে পড়তাম? له سجد له ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আর দেখি আমরা কিছু পাই কিনা। না, মোটামুটি ইনশাল্লাহ এখানে মাদ গুলো তো আমরা সবাই পারছি, তাই না? আচ্ছা, এইটা একটু দেখি, এই জায়গাটায় আমরা কিভাবে ওয়াকফ করব। এইটাই যখন ওয়াকফ করছি, sorry, এই জায়গাটায় কিভাবে ওয়াকফ করছি? نبدي হাউলা هؤلاء ভেরি গুড, এই নাম্বারটাই খেয়াল করতে চাচ্ছিলাম যে লা,
এরকম, রাইট? হামজা সুকুনে থাকলে আমরা নাবার দিয়ে এন্ড করি, স্পেশালি তার সামনে যখন একটা ইয়া থাকে, বাট তবেই থাকে। সো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মোটামুটি কনফিডেন্ট কি ফিল করছি কোরআন পড়তে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক মার্সি, রাইট? ইনশাআল্লাহ আমরা আরো কনফিডেন্ট হবো ইনশাআল্লাহ যখন আমরা একটু একটু করে লেভেল 3 লেভেল 2 তে যখন আমরা পড়তে থাকবো কোরআন গুলো, ইনশাআল্লাহ দেখবেন যে আপনারা আরো ইনশাআল্লাহ কমফোর্টেবল ফিল করতে পারবেন, স্পেশালি নামাজের মধ্যে। তো ইনশাআল্লাহ এই আয়াতটা, ফার্স্ট আয়াতটা আমরা পড়ার চেষ্টা করি, আপনারা একটু খেয়াল করেন, কোনো ভুল হলে বলবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم تكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين والله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. So কারো কোনো কোয়েশ্চেন্স? মোটামুটি বুঝতে পারছি আমরা, আলহামদুলিল্লাহ আমরা। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের যে লেকচারের প্র্যাকটিস সেশন সেখানে চলে যাই ইনশাআল্লাহ। ফার্স্টে আমরা এই দুইটা, অ্যাকচুয়ালি দাল খুব বেশি লাগবে না, আমরা কুইকলি দাল করে ফেলবো, তারপরে আমরা অ্যাকচুয়ালি এটাই চলে যাব, একসাথে করার ট্রাই করি। ও অ্যাকচুয়ালি ফার্স্টে আমি করে ফেলি, ওকে? আগে একটু দেখে ফেলি যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, যেটা আমাদের একটু ভালোভাবে দেখা লাগবে সবার একসাথে। ইনশাআল্লাহ না, এইটা কিভাবে করবো আমরা? مغضوب ভেরি গুড, مغضوب মলকলা ছাড়া, মাউ মাউ مغ একটু ধরে রাখবো مغ সাউন্ডটা, মাউ ব্লুবি ব্লুবি, مغضوب দের মাফরাজটা খেয়াল করেন, ব্লু ব্লু দ মোলার জি, ওকে? মাউ ব্লুবি, গুড। এখন مغضوبي ভেরি গুড, মাউ ব্লুবি مغضوبي ভেরি গুড, مغضوبي مغضوبي ভেরি গুড। مغضوبي 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 এইটা কিভাবে করবো? يظن 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 ভেরি গুড। يظن এটা কিভাবে করবো? ولا ولا الضالين ভেরি গুড। এইটা কত? 6 মাদ الضالين 6, মাদ ولا লাজিম, রাইট? ইয়েস। তো الضالين 6, এরপরে আমরা নাম্বার দেওয়ার ট্রাই করবো, নাম্বার দিতে পারলে বেটার। নাম্বারটা কি ছিল? ضالين ভেরি গুড। প্রথম লাম এবং পরের লামের একটা সাউন্ডের ডিফারেন্স করব, রাইট? সাউন্ড লেভেলের উঁচু নিচু করব। আর দলিন বলার সময় খেয়াল করেন, দলের যেটা দেখলাম আমরা রাখাওয়া, তো আপনি যদি ধরতে পারেন, সাউন্ডটা একটু ধরে রাখতে পারেন, ইটস বেটার। তো আমরা দলিন এইভাবে না পড়ে আমরা করবো হচ্ছে ওয়ালাউ ওয়ালাউ ولد ওয়ালাউ, ولد ولد এক্স্যাক্টলি, ওয়ালাউ ولد ওয়ালাউ ولد এরকম, ওয়ালাউ ولد ওয়ালাউ, ضال একটু ধরে ولد তারপরে কন্টিনিউ, দ ضال এরকম, রাইট? তো আমরা পড়বো কিভাবে? ওয়ালা ولد ضالين, ضال রাইট? ওকে। আর হচ্ছে আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে আমাদের শেষ হচ্ছে এবং আমাদের দাল পেয়ে গেছি, তো আমরা এন্ড করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এন্ড আর কিছুই নাই ইনশাআল্লাহ। তাহলে আমি ঝট করে ইনশাআল্লাহ একবার পড়ে ফেলি, তারপর একসাথে সবাই আবার পড়বো। সবাইকে মিউট করে দিলাম ইনশাআল্লাহ।
দাদিদু দাদিদু আদ ইদ উদ মাদ্দা ইন্দা দা দি দু দা আ দি আ দু আ বা দা ض ض أض إض أض مض من ضريع ض ضي ضو ضاء ضيء ضوء باض ديني مغضوب حسد يدخلون يحض نعبد ضبحا رضي أدراك أنقض وضعنا مخلصين جزاء غير أعوذ ضل دل خلقكم يظن زجرة رحمن أحد ولا الضالين ضحى تضليل ممددة أرض الحمد لله رب العالمين একসাথে পড়ি তাহলে এবার হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন্স নাই তো রাইট না ভেরি গুড এখানে একটা এটা একটু দেখে মনে হলো সবার কি মনে আছে এটা কি দোহা দুহা দুহা এটা আলিফ মাকসুরা treated like a আলিফ দোহা রাইট এটা ইয়া না দুহা দুহা দোহা গুড তাহলে প্রথম থেকে ইনশাআল্লাহ আমরা ট্রাই করি দা দা দি দু Do. Dadidu. দাদিদু আদ দাদিদু Ad. উদ আদ আদা খেয়াল করেন দালের সুকুনের সময় কিন্তু স্মাইলি ফেস করা লাগবে নয়তো হেভি হয়ে যায় হ্যাঁ আদে আদে Ad. আদে আদ Ad. উদ ভেরি গুড ইদে উদ মাদ্দা মাদ্দা Madda. ইন্দা দা Da. ইন্দা ভেরি গুড di দা দু দা ভেরি গুড দি আ du আ ভেরি গুড বা দা ভেরি গুড দোয়া দি দ হ্যাঁ গোল হয়ে যাচ্ছে দি দ দি দি ভেরি গুড দোয়া দি দু দ দি দু ভেরি গুড দ দি দু দ দি দু Do. Di. Do. Do. Di. Do. দ দি দু দ দি দু দি Do. ভেরি গুড আদ ইদ উদ না আবার টানটা কিছু চলে আসছে নেমে যাচ্ছে আদ আদ Ad. আদ Ad. ইদ উদ আদ ইদ Ad. আদ ই মাশাআল্লাহ নঈম ভাই আমার চেয়ে ভালো আসতেছে আলহামদুলিল্লাহ আপনার রাখা আমার চেয়েও বেটার আসতেছে আলহামদুলিল্লাহ দ
আবার একটু প্রথম থেকে শুরু করি, কারণ দদের একটু অনেকেরই মনে হচ্ছে যে দালের দিকে চলে যাচ্ছে। আরেকবার চেক করি আমরা ইনশাআল্লাহ। দ, দ, দ। আরেকবার আমি ভিডিওতে আসি, হ্যাঁ। খেয়াল করেন মোলার টিথ সামনের দিকে একদম ভুলে যান, মোলার টিথ। ওকে, মোলার টিথে টাচ করবেন এই জায়গায়। ব, দ, দ। মাশাআল্লাহ, ভেরি গুড। দ। আজিজ ভাই এখনো একটু প্রবলেম হচ্ছে। ব, ব। মাচ বেটার, কিন্তু মুখটা একটু রাউন্ড হয়ে গেছে। মুখ রাউন্ড, ব, 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 দি, দু, গুড। দু এর সময় জহির ভাই আপনার মুখটা একটু রাউন্ড হয়ে গেছে, হ্যাঁ, মুখ রাউন্ড হবে। ব, দুই, দু, দু। মাচ বেটার। মাশাআল্লাহ। ব, দুই, দু। সামনের পার্টটা আপনারা কমপ্লিটলি ভুলে যান, সমস্যা নেই। আপনি জাস্ট এই সাইড দিয়ে সাউন্ড করেন। ওকে, সামনে টিপ অফ দ্য টাং ইভেন টাচ না করলেও কোনো সমস্যা নেই। মেইন প্রেসার পয়েন্ট কিন্তু আপনার মোলার টিতে। ওকে, মোলার টিথ এন্ড হচ্ছে মোলার টিথের গামসে। তো আবারও ট্রাই করি। ব, ব, দ, 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 ই, দু, বদি, বু, very good. Ab, ab, id, ad, id, যারা রাফা পড়তে চাচ্ছেন তাদের জন্য একটু বলি যে সাউন্ডটাকে ধরে রাখতে চাচ্ছেন যারা সুকুনে, আবারও একটু খেয়াল করাই দেই যে যদি আমরা সাউন্ডটা ধরে রাখতে চাই তাহলে বেস্ট ওয়ে হচ্ছে, আমার কাছে যেটা আমার যেটা সবচেয়ে ইউজফুল হয় সেটা হচ্ছে যে আমি পুরা কমপ্লিটলি প্রথমে প্রেস করে দিই না। যদি প্রেস করে ফেলি তাহলে সাউন্ড বের হবে না, রাইট। আউ, এরকম করে ফেললে সাউন্ডটা বের হবে না, রাইট। তো আমি আস্তে আস্তে প্রেস করতে থাকি। আউ, 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 ইউ, উম, আউ, ইউ, উম। এরকম আস্তে আস্তে করে প্রেস করতে থাকি, একবারে বন্ধ করে দিই না। আউ, ইউ, উম, এরকম, রাইট। তো এটা হয়তো হেল্প করতে পারে। বাট অ্যাজ এ সেড যে এটা মাস্ট না, কেউ করতে পারলে ইটস বেটার, না করতে পারলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ যারা পরবর্তীতে টিচার হতে চান তারা ইনশাআল্লাহ অবভিয়াসলি এটা ইমপ্লিমেন্ট করবেন। আহ, তাদের জন্য ইটস ইম্পর্টেন্ট টু নো অ্যান্ড ইমপ্লিমেন্ট ইনশাআল্লাহ। বাট বাকিরা যারা টিচার হচ্ছেন না তাদের জন্য মাস্ট না, আস্তে আস্তে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। ওকে, এখানে তাহলে তারপরটায় আমরা আসি। মাদ্দ, দ, 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 মুখ রাউন্ড হবে না, রাইট। মাদ্দ, ভেরি গুড। মাদ্দ, দ, ভেরি গুড। মাদ্দ, ভেরি গুড। পরেরটায় চলে আসতেছি। মিউ, 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 বরি, বরি, মিউ, বরি, ভেরি গুড, মাশাআল্লাহ। কয়েকজন কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আজকে ফার্স্ট ফিক্স করলেন বদটা এবং মাশাআল্লাহ কনসিস্টেন্টলি ঠিকভাবে উচ্চারণ করছেন। সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট, রাইট। কয়েকজনের আজকেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বাকিরা একটু জাস্ট প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। ওকে, এরপরটা চলে আসি। ব,
ضي ضو ভেরি গুড। সিনা ভাই, আমার মনে হলো যে আমি শিওর না যে আপনি ছিলেন কিনা, মুখটা একটু দৌড়ের সময় লিপটা রাউন্ড হয়ে গেছিল। হ্যাঁ, এটা হবে না কিন্তু। হ্যাঁ, দু দু মুখ রাউন্ড হবে না, লিপ রাউন্ড হবে না, কারণ অবাক লেটার, ইতবাক লেটার। দু দু মোলার টাচে এখনো টাচ করতেছে না, মোলার ইয়াতে গামজে ওইখানে একটু ট্রাই করেন। ব ব ব দুই দু ব দুই দু। এই তো মাশাআল্লাহ, এই তো সুন্দর, গুড, ভেরি গুড। এখন খালি দু এর সময় মুখটা রাউন্ড করবেন না। ব দুই দু, ব দুই দু। পরেরটা চলে যাই। এটা কত মাদ? 6 মাদ লাজিম। তো আমরা করবো ভেরি গুড। এরপরে ইনশাল্লাহ চলে আসি পরেরটায়। দিনি, ভেরি গুড। Maghdubi মাউ মাউ মাগ কিন্তু না, কলকলা নেই। মাউ মাউ বুবি Maghdubi মাউ বুবি। ভেরি গুড। হাসাদা Hasada হাসাদা। ভেরি গুড। ইয়াদে, খেয়াল করেন ইয়াদের সময় একটু কলকলা, তো আমরা একটু স্মাইলি ফেস করবো, নয়তো হেভি হয়ে যায়। ইয়াদে ইয়াদে, ভেরি গুড। ইয়াদখুলুনা ভেরি গুড। ইয়াদখুলুনা ভেরি গুড। ইয়াহুদ্দু 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 ভেরি গুড, মাশাআল্লাহ। ইয়াহুদ্দু ভেরি গুড। হুব হুব ইয়াহুদ্দু ভেরি গুড। না'বুদু ভেরি গুড। না'বুদু ضبحا راضية 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 খেয়াল করেন অনেকের কিন্তু রদিয়া হয়ে যায়। হ্যাঁ, ইয়া কিন্তু রদিয়া রদিয়া। ভেরি গুড। এখানে আবার দাল কলকলা আদ আদ স্মাইলি ফেস। আদ রাকা রাকা। ভেরি গুড। এখানে নুন কালা কেন? গুন্না, রাইট? ধরে রাখবো। ভেরি গুড। ভেরি গুড। ভেরি গুড। এটাই চলে আসি। وضعنا
وضعنا وضع ضع ضع وضعنا 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 very good مخلصين مخلصين very good جزاء جزاء غير 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 ওসমান ভাই আপনার গতে একটু হামস হচ্ছে মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ হামস নাই কিন্তু একটু বাতাস বেরোচ্ছে মনে হচ্ছে বাতাস বেরোবে না غير very good much غير better غيري very good মাশাআল্লাহ জাহার আউযু أعوذ very good ضل 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 دل دل very good এই দুইটা পাশাপাশি বলে দেখেন যে আপনারা নিজেরা ফিল করতে পারছেন কিনা ডিফারেন্সটা ضل ضل دل دل okay ضل মাশাআল্লাহ একদম clear الضل ضل دل خلقكم 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 very good خلقكم কটা এই কটা একটু পিছে খেয়াল আছে আর এটা হচ্ছে হার্ড কালারটা এটা একটু সফট কালারটা একটু পিছের দিকে কুম কুম very good خلقكم 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 very good يظن يظن very good زجرة 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 زجر زجر زجرة very good رحمن 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 very good رحمن رحمن أحد 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 very good ما شاء الله أحد 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 الأحد ما شاء الله أحد أحد ما شاء الله very good মেজরিটি দেখতেছি যে আলহামদুলিল্লাহ আপনাদের এই যে ইয়া করে ফেললেন আপনারা একটু স্মাইলি ফেস করে ফেলছেন দালের কালকালায় মাশাআল্লাহ ولا الضالين ولا ولا الضالين ولا الضالين very good ولا الضالين ولا الضالين very good ضحى হাতে মাদ থাকবে এটা আলিফ মাকসুরা রাইট ضحى ضحى تضليل 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 very good ممددة very good ممددة আমরা যেমন নাহ বলি ممددة নয়াকার হা নাহ নাহ এরকম দাহ মুমাদ্দাদা أرض very good mashallah
أرض أرض আরুন أرض আরুন أرض أرض আমি এটা বলতে পারি যে আমার মোটামুটি 1.5 থেকে 2 মাস মনে হয় লাগছিল এটা ঠিক করতে। أرض আরুন এবং আমার Arun. টিচার রেগে যেতেন أرض যে তুমি এতবার প্র্যাকটিস করতেছি উনার সামনে, উনি রেগে যেতেন যে তুমি আর আর করো না আজকে। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, কিন্তু أرض আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেই আজকে দেখতেছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। أرض أرض আরুন أرض আরুন أرض Arun. أرض أرض একটু বাতাস বের হয়ে গেল ভাইয়া, أرض জুবের ভাইয়া, أرض বাতাস বের হবে না ভাই। আরুন أرض বাতাসটা কন্টেইন Arun. করে ফেলবে। এই তো মাছ বেটার, ভেরি গুড। আরুন Arun. أرض 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 ওকে। أرض আর أرض লাস্টেরটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. ভেরি গুড। সব এখানে রুলস গুলো আমরা পারি, খেয়াল করে দেখেন এটা কেন আল পড়লাম, কেন ইল উল এটা পড়লাম না, মনে আছে সবার? অবভিয়াসলি এটা আ দিয়ে না, হামজাতুল ওয়াসাল, রাইট? সো এটা হচ্ছে যে পরেরটা লাম থাকলে আমরা সবসময় হামজাতুল ওয়াসাল আ দিয়ে শুরু করব। সো লেকচার 5, হ্যাঁ, যদি কেউ ভুলে যান লেকচার 5-এ এটা যেহেতু খুব বেশি রিপিটেড হয় না এর জন্য আমি চিট শিটে দেই নাই, বাট লেকচার 5-এ শিটে দিছিলাম আমার মনে হয় দেই নাই, মানে খেয়াল হচ্ছে যতটুকু যে দেই নাই, দেই নাই দেই নাই মনে হয়, হ্যাঁ। সো বাট লেকচার 5 আছে ইনশাআল্লাহ দেখতে পড়াইছেন। হ্যাঁ হ্যাঁ লেকচার 5-এ আমরা পড়ছি, হ্যাঁ। সো আল তারপরে অবভিয়াসলি হামদু লিল, এইখানে কি পড়বো? লজুল জালাহেরিন হালকা হালকা হালকা, মাদ হবে না, হবে না, মদ হবে। মাদ হবে। So আমরা পড়ছি লিল্লাহি, রাইট? আলহামদুলিল্লাহি। এরপরে র হেবি না হালকা? হেভি heavy হেভি অবভিয়াসলি, সো রব্বি, ওকে। رب এন্ড আইন অবভিয়াসলি আমরা এভাবে করবো। এন্ড এটা কত দিয়ে এন্ড করছি আমরা? 4 দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা সবই পারি। তো আরেকবার করে ফেলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। ভেরি গুড, মাশাআল্লাহ। আরো কয়েকবার আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রেইজ করি আমরা যে আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত আল্লাহ কন্টিনিউ করানোর আমাদের এই কোর্সটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই ইনশাআল্লাহ যদি কোয়েশ্চেন না থাকে এখানে এন্ড করি। কালকের আবার একটু রিমাইন্ডার, কালকের ক্লাসে বাংলাদেশ থেকে যারা জয়েন করছেন তাদের অ্যাকচুয়ালি টাইম চেঞ্জ হয়ে গেছে, সো 1 ঘন্টা আগে জয়েন করবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের ডিফিকাল্ট হয় তাহলে একটু লেট আস নো বিফোর হ্যান্ড, বা যে কোনো টাইমে ঢুকে যান, আমরা সব টিচারের ভাই 1 ব্যবস্থা করে ঘন্টা ফেলবো। আগে না 1 ঘন্টা পরে? 1 ঘন্টা আগে বাংলাদেশ থেকে। তো আগে যদি 8টা রাইট রাইট। PM এ ঢুকতো তাহলে এখন 7টা PM এ ঢুকবে এখন। আমাদের তো হচ্ছে অ্যাকচুয়ালি 8টা থেকে 9টা হবে নাকি? না, আমাদের সেমই থাকবে ভাইয়া, আমাদের মানে আপনি জাস্ট অ্যাকচুয়াল টাইমটা ফলো করবেন, ফোনের টাইমটা আপনার ইয়ার ঘড়ির অ্যাকচুয়ালি time। ইয়াস, আমরা তো এখনো মানে ইউজ আস্তে আস্তে হবে, ওই টাইমটা মনে হয় হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ। ঘন্টায়। তো হ্যাঁ আমরা হচ্ছে যে 1 ঘন্টা পরে করব মনে হয়, রাইট? তো না আগে মানে আসবে তো ফোনে নাকি? আগে আসবে আমাদের মনে হয়, রাইট? না পিছে আসবে কোনটা? আমাদের এখন হচ্ছে আগে যেটা 7:15 ছিল ওটা 6:15 হবে হ্যাঁ কালকে। তাহলে এটা ইয়া করবে তাই না? যে কালকে 7:30টা যেটা ওটা 6:30টা, সো অ্যাকচুয়ালি 8:30 চিন্তা করবেন আপনার ওই ওয়াল ঘড়ি, যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড না, কিন্তু আপনি যদি ফোন দেখেন তাহলে ইটস গোনা বি দ্য সেম টাইম, রাইট? কারণ ফোন তো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো আমাদের টাইম সেমই থাকছে ইনশাআল্লাহ, যে
ওইভাবে আপনারা হিসাব করে ইনশাল্লাহ জয়েন করেন। আর অ্যালার্ম দিয়ে রাখলে অটোমেটিকই অ্যালার্ম হ্যাঁ ঠিক হ্যাঁ হয়ে যাবে। প্লিজ এক্স্যাক্টলি অ্যালার্ম ঠিক থাকবে, এক্স্যাক্টলি ফোনের অ্যালার্মটা ঠিক থাকবে, মোবাইলের অ্যালার্মটা। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে যারা যারা প্র্যাকটিস করতে চান, যারা ফিক্স টাইম স্লট নেই, প্লিজ বুক করবেন। কারণ যদি বুকিং না থাকে তাহলে স্পেশালি লাস্টের দিকে যারা থাকেন ইউজুয়ালি হচ্ছে যে ইনস্ট্রাক্টররা চলে যান, বিকজ দে ডোন্ট সি এনি বুকিংস, ওনারা চলে যাবেন, রাইট? সো আপনি বুক করে ফেলবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আর কার কোনো কোয়েশ্চেন্স না থাকলে এখানে এন্ড করি ইনশাআল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কোরআনকে আমাদের হার্টে নূর বানায় ফেলেন, আমরা যাতে কোরআনে আমিন। অনেক টাইম দিতে পারি, আমরা যেন কোরআনকে পড়তে পারি ঠিকভাবে, বিউটিফাই করে, যেভাবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, আমরা যাতে ওইভাবে কোরআনটা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি যেটা কারেক্ট ওয়ে, এন্ড আমরা যাতে ইনশাআল্লাহ কোরআনটাকে বেসড অন কোরআন যাতে আমাদের প্রত্যেকটা অ্যাকশন হয়, আল্লাহ যাতে আমাদের ওই তৌফিক দেন। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।